আমরা চলাফেরা করতে, ওঠা বসা করতে আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমা জমি সব প্রয়োজন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। হাদিসে এসেছে দুআউ হুয়াল ইবাদা, দোয়াটা একটা ইবাদত। আর দুআউ মুখুল ইবাদা, এই দোয়া হচ্ছে ইবাদতের মুখ। আমরা আমাদের জীবনে টাকা পয়সা অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু অনেকেই বলে আমরা পাই না কেন? আসলে আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কিছু আমল প্রয়োজন। আপনি আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারগুলো পাঠ করবেন। যেখানেই মাফ চাওয়ার কথা আছে সেগুলো ইস্তেগফার। আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করবেন। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এবং যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি সব সময় সর্বদা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। নাম্বার 2, লাহু মিন কুল্লি হামিন ফারাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জীবনে যত দুশ্চিন্তা টেনশন আছে, আল্লাহ তাআলা সব দুশ্চিন্তা এবং টেনশন থেকে ওই ব্যক্তির আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নাম্বার 3, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে নিজেও বুঝবে না। নাম্বার 4, যে ব্যক্তি সব সময় সর্বদা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে তাকে উদ্ধার করবেন, হেফাজত রাখবেন। আর মুসলমান শুনে রাখো, দুনিয়ার আর আখিরাতের আযাব কেমন। যখন কোন দলকে জাহান্নামে দেওয়া যাবে, সেই জাহান্নামীদের মাথার উপর যখন সূর্যটা আসবে, ওই জাহান্নামীদের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। সেই জাহান্নামীরা ডাক দিবেন জান্নাতীদেরকে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আনা ফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিবেন, ও জান্নাতি ভাইরা, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে যেই নিয়ামত দিয়েছেন, যেই পানি পান করাচ্ছেন, সেই পানি আমাদেরকে দাও, আমরাও পান করব। তারা শুধু পানি চাবে না, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা খাবারও চাবে, কিন্তু জাহান্নামীদের জন্য সব নাজ নিয়ামত হারাম করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা গরম পানি দিবেন এবং পুষ দিবেন। জাহান্নামীরা যখন খাবেন, জাহান্নামীদের পেটের নাড়গুলো সবগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইবারে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমরা কি দুনিয়াতে সতর্ককারী পাও নাই? তোমাদের কাছে কি কিতাব আসে নাই? আল্লাহর রাসূল আসে নাই? এইবারে জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে কিতাব এসেছিল, আল্লাহর নবী এসেছিল, হাদিস এসেছিল, যুগে যুগে আমাদের কাছে পয়গম্বর এসেছিল, আমাদের কাছে আলেম উলামা এসেছিল, কিন্তু আমরা আলেমদেরকে বিশ্বাস করি নাই, আমরা আলেমদেরকে মানি নাই। ফাকাযাবু বিআয়াতিনা কিযাবা, আমরা মিথ্যা মনে করেছিলাম। এইবারে জান্নাতীরা ডেকে বলবেন, ও জাহান্নামী ভাইরা, তোমরা জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসাল্লি ছিলাম না, এই জন্য আজকে আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার পেছনে আরো কয়েকটা কারণ রয়েছে। আমরা আলেমদেরকে মানতাম না, আল্লাহর কোরআনকে মানি নাই, বিশ্বনবীর হাদিসকে
মানুষকে হত্যা করত, যেই নেতারাই জিনাবে বিচার করত, আমাদেরকেও জিনাবে বিচার করার কথা বলতো, আমাদেরকে বিভিন্ন কাজ খারাপ কাজের সাথে জড়িত করত। এইবারে জাহান্নামীরা বলবে ফাকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামীরা বলবে, ও দয়ার আল্লাহ, মানুষ এবং জিন জাতির মধ্যে ওই লোকেরা কারা যারা আমাদেরকে নামাজের কথা বলে নাই, আমাদেরকে খারাপ কাজের কথা বলেছে। জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। জাহান্নামীরা বলবে, আল্লাহ ওই লোকদেরকে দেখাইয়া দাও, ওদের আমাদের চাইতে বেশি আযাব দাও। আল্লাহ বলে, তাহলে কি করবা? নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ একবার দেখাইয়া দাও, পায়ের নিচে ফেলে ওদেরকে আমরা খুঁজবো। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা আমাদেরকে জাহান্নামী করার জন্য, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পেছনে কারণ কি? এরা কোরআনকে মানত না, কোরআনকে অবিশ্বাস করত। শয়তান চায় প্রত্যেকটা আদম সন্তানকে কোরআন না মানার কারণে জাহান্নামী করবে। জাহান্নামীরা জাহান্নামী হয়ে গেছে কোরআনকে না মানার কারণে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আস্তে আস্তে লোকেরা কোরআনের দাওয়াত পেয়ে মুসলমান হওয়া শুরু করে দিল। সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের মাথা গরম হয়ে গেল। বিশ্বনবী কোরআনের দাওয়াত দেয়, মানুষরা আস্তে আস্তে মুসলমান হয়ে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্বনবীর বাড়িতে আসলেন, এসে বলছেন, নবী আপনাকে টাকা দিব, পয়সা দিব, যদি ক্ষমতা চাও ক্ষমতা দিব, আপনাকে সুন্দরী নারীদেরকে দিব। বিশ্বনবী বললেন, সত্য দিবা, কি চাও? আবু জেহেল বলল, তো লাইনে আসতো, ও নবী আপনাকে সব দিব, বিনিময়ে আপনাকে কোরআনের দাওয়াত ছাড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যদি আমাকে গাম জড়াইতে হয় গাম জড়াবো, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে যদি রক্ত জড়াইতে হয় রক্ত জড়াবো, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় ফাঁসির কাস্টে ঝুলবো। এরপরে তোদের মতো বাতিলের কাছে আমি কোরআনের দাওয়াত বন্ধ করবো না। সম্মানিত হাজিরিন, ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবক কোরআনকে পুড়ে ফেলেছে। এইটা আমাদের আফসোসের বিষয়। আগামীতেও আমাদেরকে এইরকম নাস্তিকরা আমাদের পায়ের নিচে কোরআন রাখে, গলায় ছুরি লাগিয়ে বলতে পারে, তোমরা কোরআনের ওপরে দাঁড়িয়ে যাও, নইলে তোমাদেরকে হত্যা করব। আমাদের মতো মুসলমান কোরআনটা নিচ থেকে বুকে জড়িয়ে ওই নাস্তিকদেরকে হত্যা করে ওদের জিহ্বা কেটে পাগল কুত্তারে খাওয়াবো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের কিছুতেই ভয় করা যাবে না। আসলে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু ইমানের দিক থেকে আমরা কম না। আমাদের ইমান আছে। মুসলমানদের ইমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত। যার ইমান আছে, টাকা পয়সার প্রয়োজন নেই। আমরা নাস্তিকদেরকে ভয় করব না। মিজানুর রহমান আজহারী সাহেব একটা কথা বলতো, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ও মুসলমান, শুনে রাখো, বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ইসলামের বিজয়ী বলে লাভ করেছেন। আজকেও যদি মুসলমানরা সাহাবীদের মতো ঈমান আমল ঠিক করে নারায়ে তাকবীর দিয়ে রাজপথে নামতে পারে, আল্লাহর কসম করে বলি, বাতিলরা পর্যন্ত রাস্তা খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সংবিধান হিসেবে যেই কোরআন দিয়েছেন, এই কোরআন মোতাবেক যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে মাফ করে দেবেন। কিন্তু জাহান্নামে যাবে কারা? আর 1 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, জাহান্নামে যাবে কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর থাকার পরেও যারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিলাম, এই জানোয়ারগুলো দেখার পরেও দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদেরকে কান দিলাম, এরা
এরা শোনার পরেও শুনে না। উলাইকা কালানআম, এরা আছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাগান্বিত হয়ে বলছেন বালহুম আদল, শুধু তাই না, এরা এর চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা আছে গাফিল জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা?